আমি নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপর একটা লেকচার দিতে পারবো, 1 ঘন্টা ধরে লেকচার দিতে পারবো নামাজের বৈজ্ঞানিক উপকারিতার উপরে। যেমন ধরেন, নামাজের সবচেয়ে সেরা পজিশন সিজদা। যখন সিজদায় যাবেন তখন শরীরের সর্বোচ্চ পয়েন্ট মানে কপাল ঠেকাবেন মাটিতে। যখন এই পজিশনে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে রক্তের সাপ্লাই বেড়ে যায়, ব্রেন সুস্থ স্বাভাবিক থাকে। এতে করে চিল ব্রেন হওয়ার সম্ভাবনা কম থাকে। চিল ব্রেন মুখের স্কিনের এক প্রকার রোগ। যখন সেজদা দেই তখন ব্রঙ্কিয়াল ট্রিতে ড্রেনেজ হয়, শ্বাসনালী রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যখন নিঃশ্বাস নেই, যখন শ্বাস প্রশ্বাস নেই, ফুসফুসে 1/3 বাতাস থেকে যায়, এটাকে বলে রেসিডুয়াল এয়ার। যখন সিজদার সময় নিঃশ্বাস নেবেন তখন অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামে চাপ দেয়, আর ডায়াফ্রাম এই রেসিডুয়াল এয়ার বের করে দেয় এবং ফ্রেশ বাতাস ফুসফুসে যায়। রেসিডুয়াল বাতাস বেরিয়ে যাবে, তাজা বাতাস ঢুকবে। এতে ফুসফুস সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে, ফুসফুসের বিভিন্ন রোগের সম্ভাবনা কম থাকে। এছাড়াও তখন অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের চলাচল বৃদ্ধি পায়, এতে পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন বসা থেকে উঠে দাঁড়াবেন, সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন, তখন কাফ মাসলে প্রেসার পড়ে। আর মেডিকেল সায়েন্স অনুযায়ী এই কাফ মাসলকে পেরিফেরাল হার্ট বলে। এটা শরীরের নিচের অংশে রক্ত পাম্প করে। আমি এভাবে আরো অনেক পয়েন্ট বলে যেতে পারি নামাজের উপকারিতাগুলো কি কি। তবে তবে আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য নামাজ পড়ি না। নামাজ পড়ি এভাবে আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। এই মেডিকেল উপকারিতাগুলো হচ্ছে হালকা খাবার, ডেজার্ট। আমাদের আসল খাবার বিরিয়ানি। আল্লাহকে ধন্যবাদ জানাই, তার ইবাদত করি। এই মেডিকেল উপকারিতা দেখে হয়তো অমুসলিমরা আগ্রহ পেতে পারে, হয়তো ইসলামের কাছাকাছি আসবে, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তবে আসল কথা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ তার ইবাদত করি। এমন না যে এক্সারসাইজ করছি। এগুলো বাড়তি উপকারিতা, সাইড ডিশ।